আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ২ দিন যাবৎ খুবই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে কারেন্ট থাকে না, এজন্য ভিডিও দিতে পারতেছি না। যাই হোক, এখন আমি এটা মাছের ডালের রেসিপি রান্না করব। তো প্রথমে সরিষার তেল ঢেলে দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপর আদা রসুন বাটা দিয়ে দিছি। তারপর এক এক করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, নুন দিয়ে ভালো করে মশলাটা কষায় নিচ্ছি। কারণ মশলা তরকারির মধ্যে যত ভালো করে কষানো হয় মানে খেতেও ততই মজা হয়। আসলে মশলার উপরেই রান্নার স্বাদটা মানে ভালো আসে। তো আমি এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। নেওয়ার পরে মাছের মাথাটা হলুদ আর নুন দিয়ে মাখায় রাখছিলাম, ওইটা ঢেলে দিলাম। এখন মাছের মাথাটা একটু ভালো করে কষিয়ে নিব। তো মাছের মাথাটা ভালো করে কষিয়ে নিলে পরে আবার মানে এটা উঠাই রাখবো আলাদা করে। উঠাই রাখার পরে মাছের ডালটা আবার ভালো করে কষিয়ে নেব, বা মাছের ডালটা যদি ভালো করে কষিয়ে নিই তারপরে মানে মাছের মাথাগুলো মিক্স করে তারপরে আবার একসাথে রান্না করব। এভাবে কষিয়ে রেখে দিলেও মানে উঠাই রাখলে আর মাথাগুলো মানে ভেঙে যায় না আর কাটা কাটা হয়ে যায় না, যেভাবে দেওয়া হয় ওইভাবেই থাকে। তো সময় অল্প ছিল, এই জন্য মাছগুলোকে আসলে ব্লেন্ড করা হয়নি। তো এখানে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে তারপরে এটা ভালো করে ঘুটে নিচ্ছে। এটা ভালো করে ঘুটিয়ে তারপরে যে মশলাটা ছিল মাছের ওইটার সঙ্গে মিক্স করে নিছি। তারপরে এটা ভালো করে জাল দিয়ে তারপরে বলক উঠায়ে তারপরে ভালো করে রান্না করে নিব। তারপর এটা ভালো করে রান্না করে বলক উঠায়ে তারপরে সিদ্ধ করে তারপর কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিব। কাঁচামরিচ ধনিয়া পাতা দিলে তো মাছের ডালের ফ্লেভারই অন্যরকম থাকে। শুধু মাছের ডাল না, ধনিয়া পাতা যারা পছন্দ করে তারা তো অবশ্যই সব তরকারির সাথে ভালো লাগে আর কি। তো আমারও মাছের ডালের মধ্যে ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগে, আবার অনেকে পছন্দ করে না। তো এই যে আমার রেসিপি। তো যদি সবার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।